2025। তোমাকে অসংখ্য ধন্যবাদ। বছর শেষ হতে চলেছে, তুমি আমাকে অনেক কিছু শিখিয়ে গেছো। এই বছরে আর কিছু না হোক, সময়কে সময় দিতে তুমি আমাকে শিখিয়েছো। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি 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 গুড মর্নিং। আমরা মোটামুটি এখন দেখতে গেলে ডিসেম্বর মাসের লাস্ট 2-3 দিনের মধ্যে ঢুকে গেছি। আর লাস্ট 2-3 দিন মানে পৌষ মাসের 12, 13, 14 এইরকম ডেটগুলোতে যা ঠান্ডা দিচ্ছে আর যেরমভাবে হাড় কাঁপাচ্ছে, মানে আর কি বলবো, কিছু বলার নেই। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড অ্যান্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এটা এখন আমার রেগুলার হ্যাবিট হয়ে গেছে, লাস্ট 2-3টে ভ্লগে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে AQI টেম্পারেচার 213 এই মুহূর্তে, 15 ডিগ্রি, 15 কিলোমিটার পার আওয়ারে হাওয়া বইছে, 5 হচ্ছে ইউভির পার্সেন্টেজ, আর 72% হচ্ছে আর্দ্রতা। সত্যি এত হাওয়া দিচ্ছে কিন্তু তাতেও স্মোকটা কাটছে না। কটা বাজে এখন? আমার মোবাইলটা নিয়ে তাহলেই হবে। হ্যাঁ ওই তো বড়টা নিয়ে। অ্যাম্বুলেন্স এখন হচ্ছে দুপুর 1:54, আমি জানি না বুঝতে পারবে কিনা। হ্যাঁ 1:54। আর এই কিছুক্ষণ আগে জাস্ট কিছুক্ষণ হলো রোদ উঠেছে। রোদ কীরকম উঠেছে? এইরকম রোদ উঠেছে। এতক্ষণ ধরে কোনো রোদের ছিল না। সকালবেলা উঠে কীরকম ওয়েদার ছিল? কোনো রোদ নেই, কিচ্ছু নেই, একদম ঝাপসা, পুরো সিন ঝাপসা করে দিয়েছে। আর আমি লাস্ট যেটা বেড়ে গেছে ভাই, বেড়ে গেছে 240 এখন হচ্ছে এই মুহূর্তে 240। বাবু যাচ্ছে একটা হেভি জায়গায় যাচ্ছে, ফ্যামিলি ট্যুর। আচ্ছা, তোমার এই ওয়েদার রিপোর্টটা নিয়ে একটা কথা বলি। হ্যাঁ, খুব ভালো একটা তোমার ওই সিকিমে যে গেছিলে ওটার সম্বন্ধে, মানে ওখানে আমি দেখেছিলাম ব্লগে, সেই জিনিসটা আমি কালকে পরীক্ষা করলাম। আচ্ছা। আমার বাচ্চা খুবই ছোট, মানে 2 বছরের বাচ্চা। তো সে এই কলকাতায় থাকাকালীন মানে মারাত্মক এই লাস্ট 2 উইকস ধরে খুব সর্দি কাশি হচ্ছে, ঠিক আছে? কালকে আমরা গেছিলাম সিঙ্গুর। আচ্ছা। সিঙ্গুরে যাওয়ার পর ওখানে এর থেকে ডবল ঠান্ডা। হ্যাঁ। কিন্তু তার সত্ত্বেও আমাদের একটু ঠান্ডা লাগেনি, না আমার বাচ্চার না আমাদের। কেন? ওই তুমি কি বলছিলে পলিউশন লেভেলের জন্য হতে পারে। হ্যাঁ, পলিউশনের জন্য ওই জিনিসটা, ওই আর ঘরঘরানি ওই জিনিসটা ইয়েটা প্রচণ্ড পরিমাণে হয়। আবার যখন এখানে ফিরে এলো, হ্যাঁ এখানে ফিরে এসে কালকে পুরো ঠিকঠাক ছিল, আবার আজকে থেকে শুরু। বাহ। আর হ্যাঁ, এটা ক্যাপ্টেন আমেরিকা, ক্যাপ্টেন কি ফিরবে? হ্যাঁ সত্যি কি ক্যাপ্টেন ফিরবে? ফেরা উচিত কি উচিত না? মার্ভেল লাভার্সরা একটু যদি বলে ভালো হয়। ধর আমার এক্সপালস দেখলেই কেমন একটা হয় ভেতরে, কেমন একটা কুড়কুড়ানি হয়, মনে হয় বাইকটা নিয়ে একটু স্লাইড করি, একটু গ্লাইড করি, এরকম খালি মনে হয়। আর টাকবাকে হ্যাঁ সকার ভালো খেলছে তো। অনেকে অনেক কিছু বলবে, ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে সেই জিনিসটাই করবে, যেটা ভালো মনে হয়। একদম প্রপার আছে। এই তো কত সুন্দর সকার রয়েছে। তাহলে ঠিকই আছে। আমার বাইকের ওখানে যা। হ্যাঁ বলছে ক্ষমা করো, ক্যামেরাটা এরকম করে নিচে ধরে বলছে ক্ষমা করো। আরে না, উইলি করার জায়গা নেই এখানে। আর করতে পারলেও কেনই বা করবো? এই ধরনের জিনিসপত্র, এই ধরনের কাজ করে কোনো লাভ আছে? বেকার বাইকটাকে ক্ষতি করে কোনো লাভ আছে? ভাই এক্সপালস ভাই, এক্সপালস চালিয়েও মজা। আর সবথেকে বড় কথা কি বলতো, এটার অ্যাডভান্টেজ হচ্ছে এক্সপালসের মানে লাইট ওয়েট। তো আমি ডমিনার চালিয়ে আমার হয়ে গেছে, আমার সয়ে গেছে ওয়েটটা, কিন্তু এটা চালালে মনে হয় কি আরামটা লাগে।
সিরিয়াসলি আরাম লাগে এক্সপাল চালালে। এমনকি মানে পিলিয়ন্সে যারা বসেছে আমার ওয়াইফ থেকে শুরু করে সবাই একই কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ পিলিয়ন্সে আরো বেশি আরাম। একদিন তো আমি এরকম তোমার সাথেই তো একবার করলাম না, তুমি চালাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ আয় ভেতরে। মানে মারাত্মক, ওটা আরো বেশি আরাম। হ্যাঁ হ্যাঁ, তবে তুই যেখানে যাচ্ছিস সেখানে যদি বাইক নিয়ে যাওয়া যেত তাহলে খুব ভালো হতো। অ্যাকচুয়ালি বাইক নিয়ে যাওয়া যায় না। হ্যাঁ যাওয়া যাবে, ওই ওই তলায়, চাকার তলায় ওই রকম ইয়ে লাগাতে হবে, শিপে। হ্যাঁ শিপ, মানে শিপে করে বাইক তুলে তারপরে আবার ওইখানে বাইক নামিয়ে তারপরে তুমি বাইক নিয়ে ঘোরো। অনেকটা খাটনি, অনেকটা খাটনি। যা ঘুরে কোথায় যাচ্ছিস বলে দে না। হ্যাঁ বলা যাবে না, আচ্ছা ওটা সারপ্রাইজ, ওটা ব্লগে দেখতে হবে, ওটা ব্লগে দেখতে হবে। আচ্ছা চলো, দারুণ ব্লগ আসতে চলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমারও ইচ্ছে ছিল মা বাবাকে নিয়ে ওই জায়গায় যাওয়ার। ও পরিবার নিয়ে করছে, এটা আমার খুব ভালো লাগছে। পরিবার নিয়ে যাচ্ছে মানে খুব ভালো, খুব ভালো। চল ঘুরে আয় খুব ভালো মতো করে, বাকি তো কথা হবে, দেখা হবে। আর তুই যেদিনকে আসছিস তার পরের দিন আবার ধামাকা হচ্ছে। হ্যাঁ তার পরের দিন আবার নরনারীগঞ্জের সাথে ধামাকা হবে, তাই তো। আগে থেকে বলে দিলাম 2025-এ কি ধামাকা হবে সেটা পরে জানবে, পরে দেখে নেবে। নরনারীগঞ্জরা ধামাকা করবে একদম, তাই তো। ডেট ফেট সব জুড়ে থাকো, শুধু জুড়ে থাকো। গুড মর্নিং অর আই শুড সে গুড আফটারনুন এভরিওয়ান, দিস ইজ আ ভেরি নেক্সট ডে। দেখিয়ে দিই, এখন হচ্ছে 1:30 আর 30th ডিসেম্বর। গতকালকে ছিল হচ্ছে 29th ডিসেম্বর। আর আজকে কিন্তু রোদ উঠেছে, আজকে রোদ উঠেছে তুলনামূলকভাবে একটু কম হেজি। আর গতকালকের তুলনায় এখনও যদি আমি টেম্পারেচার বা একিউআইটা যদি চেক করি তাহলে দেখাবে অ্যাপ্রক্সিমেটলি বাবা কমেছে, আজকে একটু কম আছে, 194 এখন কমেছে। 15 কিলোমিটার উইন্ড চলছে, উইন্ডটার জন্য হালকা হালকা করে স্মগটা কাটছে। উইন্ডটা হচ্ছে ফ্যাক্টর এখানে। স্মগটা কেটে গেলেই আবার ফ্রেশ এয়ার আসবে আর সুন্দর শীতটা পড়বে। এনিওয়েজ আজকের এই ব্লগটা খুব বেশি লেন্দি করবো না, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। কিন্তু তাড়াতাড়ি শেষ করার আগে কিছু one-on-one কনভারসেশন আছে, সেই কনভারসেশনটা করব। অনেক দিন বলি না, অনেক দিন এরমভাবে কথা বলি না, তো সেই কথাগুলো খুব মন দিয়ে শোনো। বছর তো প্রায় শেষই হয়ে গেল, আজকে 30 তারিখ, কালকে হচ্ছে 31 তারিখ, পরশু দিন 1 জানুয়ারি, মানে বৃহস্পতিবার পড়েছে হচ্ছে 1 জানুয়ারি। তো চুটিয়ে মজা করো, চুটিয়ে পার্টি করো এবং রেসপন্সিবল হয়ে। সো আমার যেটা বলার রয়েছে সেটা কি, সেটা হচ্ছে মন দিয়ে শোনো। ডিয়ার 2025, আফটার 2024 তুমি আমাকে শিখিয়েছো কিভাবে যত্নবান হয়ে, দায়িত্বশীল হয়ে মানুষের জীবন পরিচালনা করা যায়। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে নিজের ধৈর্যকে সময় দিয়ে ধৈর্যের সাথে পায়ে পা মিলিয়ে চলতে হয়। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে নরনারীগঞ্জদেরকে পাশে নিয়ে, সাথে নিয়ে, পায়ে পা মিলিয়ে রাস্তায় বাইক নিয়ে গল্প লিখতে হয়। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে নিজের প্রতি যত্নবান হয়ে সেই যত্নের পরশ অন্যদেরকে দিতে হয়। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে ভালোবাসতে হয়। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে স্নেহের পরশে সবাইকে আদরে আবদারে তাদের ইচ্ছা, ছোট ছোট অনিচ্ছা, সেই সমস্ত জিনিসগুলোকে পূরণ করতে হয়। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে আজ না হোক কাল এই কনফিডেন্টলি নিজের ভেতরে উইল পাওয়ার ক্রিয়েট করতে। সো 2025 তোমাকে অসংখ্য ধন্যবাদ। বছর শেষ হতে চলেছে, তুমি আমাকে অনেক কিছু শিখিয়ে গেছো। এই বছরে আর কিছু না হোক, সময়কে সময় দিতে তুমি আমাকে শিখিয়েছো, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এরপরেই আসছে 2026। 2026-এ কী হবে আমার তা জানা নেই, তবে 2025 থেকে আমি যা যা শিখে এসেছি সেই সমস্ত শিক্ষা, সেই সমস্ত এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগিয়ে নতুনভাবে, নতুন মোড়কে চেষ্টা করব নতুনভাবে নিজেকে তুলে ধরার এবং নতুনভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার। সো থ্যাংক ইউ 2025। এটাই ছিল আমার ছোট্ট একটা বক্তব্য। আর তোমরা কি ভাবছো দিস ইজ স্ক্রিপ্টেড? যা বললাম মন থেকে বললাম। এনিওয়েজ আমি হেসে যাচ্ছি এখন। যাই হোক,
কেমন লাগলো আজকের এই ছোট্ট থট, ছোট্ট জিনিস, যেটা বছর শেষে আমি নিজে যেটা উপলব্ধি করেছি সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম অনেকেরই উপলব্ধি তোমাদের রয়েছে, যেই উপলব্ধিগুলো তোমরাও কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। নতুন বছরকে নতুনভাবে আমাদেরকে ওয়েলকাম কিন্তু জানাতেই হবে, এবং তার সাথে সাথে 2025-এ যে সমস্ত ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কিন্তু আবার নতুনভাবে নিজেদেরকে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ দিতে হবে। আমরা যদি নিজেদেরকেই যদি সুযোগ না দেই তাহলে কি করে চলবে, তাই না? আমি তো 2026-এ নিজেকে আবার নতুন করে সুযোগ দেব। তোমরা দেবে তো? কি আমার সাথে পায়ে পা মিলিয়ে চলবে তো? কি নতুন ভ্লগ যখনই আপলোড হবে তখন লাইক কমেন্ট শেয়ার করবে তো? সাবস্ক্রাইব করবে তো? যাই হোক, বাকিটা সমস্ত কিছু তোমাদের উপরে ছাড়লাম। ছুটিয়ে মজা করো। আগামী 2 দিন 31 আছে, 1 জানুয়ারি আছে, ছুটিয়ে মজা করো। আমার মজাটা একটু অন্যরকমভাবেই হবে। আর যাই হোক না কেন, চেষ্টা করব তোমাদের সাথে সম্পূর্ণভাবে সেই জিনিসগুলোকে শেয়ার করার। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, নতুন বছরে, নতুন মোড়কে, নতুন সত্তায় তোমাদের সাথে। উইথ দ্যাট সাইড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং বিগ বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।